হ্যালো, ক্লাস 8। আজকে তোমাদের ওই শতকরার যে ১৩ নম্বর অঙ্কটা সেটা করাবো। যে বলেছিল যে জল জমে যখন বরফ হচ্ছে 10% বেড়ে যাচ্ছে। কিন্তু যখন আবার কমে যাচ্ছে তখন কতটুকু কমছে সেটা বার করার জন্য। তো সেই অঙ্কে আমি দেখতে পেয়েছিলাম যে কি কতটুকু জল আসলে আছে সেটা বলে দেওয়া নেই। তো আমি ধরে নিলাম ১০০ ঘন একক জল আছে। তার 10% বাড়ছে, বেড়ে বরফ হচ্ছে। তাহলে হলো কত? ১১০ ঘন একক। এবার ১১০ ঘন একক যে বরফটা হয়েছে তার আসল জল কতটুকু ছিল? ১০০ ঘন একক জল ছিল। তাহলে যদি ১০০ ঘন একক বরফটা হওয়া যখন হতো, যদি হতো, তাহলে তার আসল জল কতটুকু থাকতো? এতটুকু ঠিক আছে? এবার যেহেতু বরফ গলে জল হলে তখন হ্রাস পাচ্ছে। কতটুকু হ্রাস পাচ্ছে? আসল যে জলের মানটুকু, যে যতটুকু জল আগে ছিল আর এখন হলো কতটুকু জল? এতটুকু। সেটা বিয়োগ করে দিলেই আমার এই পার্সেন্টেজের এটা বেরিয়ে যাবে। কি করে বিয়োগ করলাম? আসল যে জল, এই জলটা হচ্ছে কত? এই জলটা হচ্ছে কি? পুরনো জল, আসল জল। যে জলটা এখানে ছিল। ঠিক আছে? যখন এটা আসল ছিল আর এটা হলো কখন? যখন ১০০ ঘন একক বরফ যদি হতো তাহলে তার জলটা তখন জলটা কত হওয়া দরকার ছিল? সেটা বিয়োগ করে দিলাম। বিয়োগ করে যেভাবে ভগ্নাংশের যোগ বিয়োগ হয় সেভাবে বিয়োগ করে লসাগু করে বিয়োগ করে তারপরে আ যে যেহেতু উপরে বড় আছে তো সেটাকে মিশ্র ভগ্নাংশে পরিণত করলাম। তারপরে এটা মানে যে পার্সেন্টেজ যেহেতু এটাও ১০০ ঘন একক আর এটা হচ্ছে তার যে পরিমাপ সে পরিমাপটা বিয়োগ করে দিলেই পার্সেন্টেজে ডিরেক্ট বেরিয়ে যাবে। ঠিক আছে? একটু বোঝার চেষ্টা করো।